হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো। যারা এই 10টি এমসিকিউ পারবে, বাকি এমসিকিউগুলো তাদের কাছে জলভাত মনে হবে। তা চলো দেখে নিই কোন কোন এমসিকিউগুলো আজকে আমরা দেখব। তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে 100% প্রিপারেশনের জন্য। তা চলো আজকে শুরু করি। প্রথম কোয়েশ্চেন, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক। কালামের বাবা তাকে নিয়ে যেত মস্কে অর্থাৎ মসজিদে ফর ড্যাশ। আফটারনুন প্রেয়ার্স, ডন প্রেয়ার্স, ইভিনিং প্রেয়ার্স, মর্নিং প্রেয়ার্স। কোন সময়ের প্রার্থনার জন্য? এটা অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ইভিনিং প্রেয়ার্স। দেখে নেব 2 নম্বর, ইন পিপলস মিজারি, মানুষের দুঃখের সময় কালামস ফাদার অ্যাক্টেড অ্যাজ এ ড্যাশ। কালামের বাবা কি হিসাবে কাজ করতেন? ভেরি ইন্টারেস্টিং। হেল্পার হিসাবে, সাহায্যকারী হিসাবে, সেভিয়ার মানে রক্ষাকর্তা হিসাবে, মিডিয়েটর মানে মধ্যস্থতাকারী হিসাবে, নান, কোনো কিছু হিসাবেই নয়। এটা যারা ডিটেলে পড়বে তারা একমাত্র পারবে। বন্ধুরা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারী। নেক্সট, কালাম ওয়াজ এ ড্যাশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টল বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস, short boy with distinguished looks, tall boy with distinguished looks, short boy with undistinguished looks। অবশ্যই বন্ধুরা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেন কি কালাম ছোটোখাটো ছিল এবং সাধারণ লুকস ছিল তার, তাহলে শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস। অবশ্যই বন্ধুরা এটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে। নেক্সট, জয়নুল আবদিন অধিকার করেছিলেন, অর্থাৎ জয়নুল আবদিনের ছিল কি ছিল? এ ট্রু স্পিরিট, গ্রেট ইনেট উইজডম, এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। অপশন ডিতে কি বলেছে? বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, অর্থাৎ তার সহজাত জ্ঞান ছিল এবং সত্যিকারের মনের উদারতা ছিল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধুরা খুব কেয়ারফুলি এগুলি পড়তে হবে, যত্ন সহকারে। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ডিউরিং প্রেয়ার, প্রার্থনার সময়, আওয়ার বডি বিকাম এ পার্ট অফ ড্যাশ, আমাদের শরীর হয়ে ওঠে কিসের অংশ? দ্য সান, দি আর্থ, দি ওয়ার্ল্ড, দি কসমস। অবশ্যই এটা ডিটেলে না পড়লে অনেকেই পারবে না, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এটার উত্তর হবে দ্য কসমস, অর্থাৎ ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, দ্য কসমস নোজ, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড জানে, কি জানে? ডিভিশন অফ কাস্ট, জাতের ভেদাভেদ, ডিভিশন অফ ওয়েলথ, সম্পত্তির ভেদাভেদ, নো ডিভিশন অফ কাস্টস, কাস্টের কোনো ডিভিশন জানে না, নাকি নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। খুব ডিটেলে পড়তে হবে বন্ধুরা, এটা হবে উত্তর অপশন ডি। অর্থাৎ কালামের বাবার মতে এই ব্রহ্মাণ্ড জানে না কোনো ডিভিশন, কোনো ভেদাভেদ। কিসের? সম্পদ, বয়স, কাস্ট অর ক্রিড, অর্থাৎ জাতপাতের কোনো ভেদাভেদ জানে না বা মানে না। অপশন নাম্বার 7, কালামস ফাদার থিংস, কালামের বাবা মনে করেন, এভরি হিউম্যান বিইং ইজ এ ড্যাশ, প্রত্যেকটি মানুষই হলো ড্যাশ। কি? স্পেসিফিক পাওয়ার, স্পেসিফিক ইউনিট, স্পেসিফিক কোয়ালিটিজ, নাকি স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কালাম থিংস, কালাম মনে করেন, দ্য ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান, এই স্বর্গীয় বা ঐশ্বরিক শক্তি কাউকে গাইড করতে পারে টু ড্যাশ, কোথায়? সাকসেসে, ফেলিওর, হেভেন মানে স্বর্গে, নাকি ওয়ান্স ট্রু প্লেস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এই ঐশ্বরিক ক্ষমতা কাউকে তার সত্যিকারের জায়গায় পৌঁছে দেয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওয়ান্স ট্রু প্লেস। 9, কালামস প্যারেন্টস ওয়্যার, কালামের বাবা মা ছিলেন টল অ্যান্ড ফ্যাট, লম্বা এবং মোটা, টল অ্যান্ড থিন, লম্বা এবং পাতলা, শর্ট অ্যান্ড হ্যান্ডসাম, ছোট এবং সুন্দর, নাকি টল অ্যান্ড হ্যান্ডসাম। তোমরা টেক্সট যারা পড়েছো তারা অবশ্যই পারবে, টল অ্যান্ড হ্যান্ডসাম ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন টাস্ক থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই প্রশ্নটি। কালামস প্যারেন্টস ওয়্যার রিগার্ডেড অ্যাজ এ বা অ্যান ড্যাশ কাপল, কালামের বাবাকে মনে করা হতো কি কাপল হিসাবে? আইডল কাপল,
আইডল কাপল, আইডিয়াল কাপল, অ্যাডোরেবল কাপল। যারা পার্ট 1 ভিডিওটি এখনও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।